হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুরু করছি পাকিস্তান ভ্রমণের আরেকটি নতুন গল্প। আজকে কিন্তু খুবই চমৎকার একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, অর্থাৎ পাকিস্তানে আসলে কিভাবে আপনারা কোথায় এবং কত কমে বিভিন্ন টাইপের শপিং করতে পারেন। তো আজকে লাহোর শহরে কয়েকটা মার্কেট আমি ঘুরে দেখবো এবং এখানকার যে মার্কেটের যে জিনিসপত্রের দামগুলো আছে, বিশেষ করে লেডিস জেন্টস সব টাইপের ড্রেস আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো চলুন ভিডিওটি শুরু করি। তো এখন চলে এসেছি খুবই সুন্দর একটা জায়গা, সেটা হচ্ছে আনারকলি মার্কেটে। এখানে লেডিস এবং জেন্টস সব টাইপের পোশাক পাওয়া যায়। তো আমরা এখন এই পুরো মার্কেটটা ঘুরে দেখবো। এই পাশটা হচ্ছে কি পুরাই নিউ আনারকলি। ওই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা হলো ওল্ড আনারকলি, আর আমি এখন রয়েছে ঠিক নিউ আনারকলি। এই যে সামনে দেখতে পাচ্ছেন নিউ আনারকলি বাজার। এটা হচ্ছে আনারকলি। এখানে দুইটা পার্ট আছে, রাস্তার ওই পারে একটা ওল্ড আর এই পাশে একটা নিউ। আর এখানে দেখুন সামনে অনেক অনেক দোকান আছে। আমাদের বাংলাদেশের যে নিউ মার্কেট না, জাস্ট এটা হচ্ছে সেই নিউ মার্কেট টাইপের। এখানে মোটামুটি সব টাইপের জুতা পাবেন। এই যে বিশেষ করে এই পাশটা, তারপরে এই পাশ দিয়ে অনেক লেডিস জুতা কাপড় চোপড় পাওয়া যায়। তো চলুন আমরা একটু মার্কেটটা ঘুরে দেখি। এই আনারকলি শপিংয়ের জন্য খুবই বেস্ট। যারা লাহোরে আসবেন তারা এই আনারকলি এরিয়াটা অবশ্যই ঘুরে দেখবেন। যে দেখুন ছেলেদের পাঞ্জাবি, শেরওয়ানি সব টাইপের জিনিস এখানে আছে এই পাশটাতে। এই যে এই পাশে অনেকগুলো দোকানগুলো দেখতে পাচ্ছি। আবার জাস্ট এই পাশেও আবার দেখুন লেডিস ড্রেস রয়েছে, 3 পিস। বাট ধরুন আমরা একটা দোকানে যাই, এই দোকানটা একটু ঘুরে দেখি। দেখেন লট অফ ড্রেস এখানে পাওয়া যায়। বিশেষ করে যে ড্রেসগুলো দেখুন 3300 রুপি, 3000 রুপি, 3000 রুপি। এখানে ভ্যারাইটিস ড্রেস পাবেন। আসসালামু আলাইকুম। এবং দেখেন এই সাদা কালারের ড্রেসটা দেখুন, এটা 3500। দিস প্রাইস ইজ ফিক্সড অর বার্গেনিং ব্র্যাড? ফুল অ্যান্ড ফাইনাল ফিক্সড। এখানে বিভিন্ন যে প্রাইসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফিক্সড। এখানে কোনো দামাদামি চলবে না এবং ওনারা লিখেই দিছে ফুল অ্যান্ড ফাইনাল। এই যে দেখুন যেমন এই প্রাইসটা, এই ড্রেসটা দেখুন, এই যে নিচের লেহেঙ্গা টাইপের। এটার প্রাইস হচ্ছে 650 রুপি, সরি 6500 রুপি, বাংলাদেশি প্রায় 2500 মতো আসবে। এই যে 6000 রুপি, 7500 রুপি। যেমন এইটা দেখুন 5900 রুপি। কালারটা কিন্তু জোস, লং ফ্রন্ট কাট শেপ, লং ফ্রন্ট কাট শেপ। কালারটা আমার কাছে জোস লাগতেছে, তাই আপনাদের একটু দেখালাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিফারেন্ট কালার পাওয়া যাবে। এই দিস আনস্টিচ অর স্টিচ? ফুল স্টিচ। আনস্টিচ নেই? আচ্ছা আচ্ছা, এখানে সব স্টিচ, বাট সাইজ অ্যাভেলেবেল है ना? স্ট্যান্ডার্ড সাইজ। এই যে দেখুন এই যে 3500 রুপি। তারপরে এই যে এই ড্রেসটা 3500 রুপি। জাস্ট আপনাদের একটা র্যান্ডমলি ধারণা দিচ্ছি এখানে প্রাইস কেমন, আর কিছু না। এবং আরও অনেকগুলো দোকান আমি ঘুরে দেখব। এই যে দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর জুতা আছে, যেমন 2000 রুপি। এই যে দামগুলো লেখা RS 1999, খুব সুন্দর জুতা। এই যে যেমন 1400 রুপি, সস্তা। এরকম অনেক টাইপের জুতা এখানে পাবেন এবং মোটামুটি সস্তা জুতাগুলো। দেখুন 2000-3000 রুপি, বাংলাদেশি টাকায় প্রায় 700-800 টাকা। তো এখানে জুতার মার্কেটে দুই পাশেই পাবেন। দর্শক, এখন আমরা একটা লেহেঙ্গার দোকানে ঢুকবো। অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা রয়েছে। আচ্ছা, এই পাশেরগুলো যা দেখতে পাচ্ছেন সব হচ্ছে 4000 রুপি করে, আর এই পাশেরগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 3500 রুপি। অর্থাৎ বাংলাদেশি টাকা হিসাব করলে অলমোস্ট 1000-1200 টাকার মধ্যে আসবে। তো এই হচ্ছে গিয়ে 3500 রুপির বিভিন্ন লেহেঙ্গা। জাস্ট আমি আপনাদের দেখাই, দেখুন ডিজাইনগুলো আমি জাস্ট আপনাদের দেখাই। এগুলো আসলে অনেক হেভি ওয়েট। এগুলো খুব ওয়েটফুল। এই যে দেখুন, আর এই পাশেরগুলো হচ্ছে 4000 মানে বাংলাদেশি টাকায় 1200-1300 টাকা। 3টা পার্ট আছে, নিচের পার্টটা এগুলো কাজগুলো কিন্তু হেভি। এই যে দেখুন, এই যে দেখেন নিচেরগুলো। আসলে এখানে ড্রেসের দাম তুলনামূলক অনেক কম। আপনারা যখন আসবেন শপিং করার জন্য আসলে পাগল হয়ে যাবেন। 3000 4000 রুপির মধ্যে ভালো ভালো ড্রেস পাওয়া যায়, যা বাংলাদেশি টাকায় 1500, 2000,
বাট বাংলাদেশে এক একটা ড্রেস 10,000, 12,000, 15,000 টাকা বিক্রি করে। 75, এটা ইয়ে প্রাইস 75,000। এই দেখুন, আচ্ছা আচ্ছা 75, 7,500, এগুলো একটু দাম বেশি। তো আমরা একটা শপে আসছি যেখানে কাবলি স্যুট বিক্রি করে, যে যেমন ভাই দাঁড়িয়ে আছেন ওই এরকম টাইপের। তো ইয়ে কিতনা প্রাইস है चाचा? 2500 का दूंगा। 2500, पूरा सेट अच्छा 2500 रुपये। ये 22 2200 रुपये। और ये सेम प्राइस। और ये कितना प्राइस? ये कालार उसी का সেম। এখানে কিন্তু ভ্যারাইটিস কালারের পাওয়া যায় এবং কাপড়গুলো খুবই সফট, প্রায় বা দাম প্রায় 1000 মধ্যেই পাওয়া যায় এই কাবলি স্যুটগুলো। আর ইয়ে কি কাবলি স্যুটে না শার্ট? কুর্তি না? আচ্ছা 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 কুর্তি। আর এই পাশটা তো হচ্ছে কি আনস্টিচ 3 পিস আছে, এই যে দেখুন। তো এই আনারকলি রোডেই এরকম অনেকগুলো দোকান পাবেন। अस्सलाम वालेकुम ब्रदर, ये प्राइस कितना है? 3500। এটা হচ্ছে গিয়া এই কাপড় নাম কি হয়? শিপন, লন না পাকিস্তানি লন। 3500 रुपये। এখানে 3 পিস আছে। दिस इज শার্ট, হ্যাঁ ट्राउज़र, ये ट्राउज़र है ना? ये जो ट्राउज़र है, আচ্ছা দুপাট্টা। তো যাই হোক এগুলো 3500 রুপির মধ্যেই পাওয়া যায়, হিসাব করলে 1200-1300 টাকার মধ্যে। হ্যাঁ, তো যাই হোক আপনারা এরকম আসলে বিভিন্ন দোকান ঘুরে ঘুরে নেবেন এবং দাম একটু যাচাই বাছাই করবেন, একটু দাম বেশি চাই। তো আমরা এখন একটা দোকানে এসেছি, এখানে বিয়ের জিনিসপত্র সাধারণত বিক্রি করে, সব বিয়ের ড্রেস। আমরা সব টাইপের ড্রেসে আপনাদের দেখাচ্ছি আসলে, যাতে একটা ধারণা নেওয়া যায়। ব্রাদার, প্রাইস দিস প্রাইস হাউ মাচ? 110, 1,10,000। আচ্ছা, প্রায় 40,000 টাকা। দিস আচ্ছা প্রাইস 55, এটা একটু কম আছে। 55, only 55। আচ্ছা আচ্ছা 55 রুপিস। আপনারা 55,000 রুপি এটার দাম। ইয়ে প্রাইস? এটা হচ্ছে 95। আচ্ছা 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 95,000 রুপিস। 95,000, অনেক ডিজাইন আছে। সামনে থেকে দেখাই। 95,000 রুপি, 30-40,000 টাকা কম হবে না? দিস প্রাইস 45,000। এটার ড্রেসটা দেখুন, এটা হচ্ছে 20,000 রুপি। এই যে শাড়িটা, তো সরি 12,000 রুপি এই শাড়িটার দাম। ये कितने प्राइस है? 12,000। এটা 12, এটা 12,000। শপের নাম এবং নাম্বার দেওয়া আছে। আর এই যে দেখুন দোকানের নাম, এটা ফাতিমা ব্রাইডাল। 12,000 এরা প্রাইস সস্তা হয়। বাংলাদেশে 5,000 টাকা হতে পারে। 8,000 है ना? 8,000। अच्छा अच्छा। दिस वन 8,000। ও এটা 8,000 রুপি, সেম রেট। এটা কমই আছে, প্রায় 3,000 টাকা দাম আসতে পারে। উপরে আসছে দেখুন, এটা একটা খুবই সুন্দর। ইয়া প্রাইস কিতনা है? 85,000। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে যারা বিয়ে করবেন, বিয়ে করার আগে যদি পাকিস্তানে আসেন তাহলে অনেক ড্রেস কিনে নিয়ে যেতে পারবেন মোটামুটি দামের। আমি জাস্ট আপনাদের ধারণা দিচ্ছি বিভিন্ন। ইয়ে কিতনা প্রাইস है ব্রাদার? 45,000। দেখুন আরেকটা ড্রেসের দোকানের সামনে এসেছি। এই দেখুন, এটা 2450, অর্থাৎ প্রায় কত 1000 খানিক টাকার মতো দাম। 2400, এগুলো 1000 করে। এই ড্রেসগুলো 1000 টাকা, বাংলাদেশি টাকা কিন্তু এটা। অনেক দোকান আছে। তারপরে রাস্তার ওই পারে দেখুন বোরকা, অভাব নাই। এখানে যারা আসবেন তারা আসলে মানে ফিদা হয়ে যাবেন যে এত দোকান কীভাবে সম্ভব, এবং দামও মোটামুটি সস্তা। তো এই যেগুলো যা দেখতে পাচ্ছি এগুলো সব আনস্টিচ। এখানে যারা একটু দেখেন যে পুরা বিছিয়ে রাখছে এখানে, এগুলো একটা মিডিয়াম কোয়ালিটির। আর এটার দাম হচ্ছে গিয়ে যেমন এই পাশেরগুলো হচ্ছে গিয়ে 2650 রুপি, আর এই পাশেরগুলো হচ্ছে গিয়ে 1750 রুপি। আবার উপরেও আছে, অল আনস্টিচ। আচ্ছা, উপরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোও আনস্টিচ, এগুলো 3050 রুপি। দিস প্রাইস ফিক্সড, ऑल प्राइस फिक्स्ड? सेल रेट। अच्छा 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 अच्छा। बांग्लादेश पीपल में कम हो जाएगा ना? अच्छा ओके, बांग्लादेश पीपलेर জন্য কম রাখবে। আর এগুলো সব হচ্ছে কি আপনার আনস্টিচ। আবার এই পাশটাও তো দেখুন, এগুলো সব আনস্টিচ।
अच्छा ये प्राइस क्या है, कितना है ये ये? 29.50 का 29 ये सेम प्राइस सर 29 इज दिस डिस्काउंट प्राइस ना? हाँ। इट इज दिस प्राइस फिक्सड? 35 रेट था इसका ও আচ্ছা আগে 35 ছিল এখন 2950 হয়েছে। प्राइस जो है ना वो 35 হ্যাঁ জাস্ট আমি আসলে আপনাদের ধারণা দিচ্ছি এই মার্কেটে আসলে কী টাইপের ড্রেস কিনতে পারবেন, আর যারা বড় বড় শপিং মলে যাবেন তার সেখান থেকেও কিনতে পারবেন, সেখানে প্রাইস একটু হাই। তো আমি জাস্ট লোকাল মার্কেটে নিয়ে আসছি যাতে করে আপনারা একটু ধারণা নিতে পারেন। এই থ্রি পিসগুলোর দাম হচ্ছে যেমন এটা হচ্ছে বাংলাদেশি টাকায় মাত্র 1600 টাকা, সঙ্গে ওড়না আছে, তারপর পায়জামা আছে, ডিজাইনটা অনেক সুন্দর, এটা একটা পার্পেল কালার, এটাও একটা পার্পেল কালার। এটার দাম পড়ছে হচ্ছে গিয়ে, এটা হচ্ছে 1400, এটা হচ্ছে 1600। এই যে এটার দেখুন ওড়নাটাও এবং প্লাস পায়জামাটাও সুন্দর, ডিজাইনটাও সুন্দর, কাপড়টাও মানে সফট অনেক। তো এটা হচ্ছে 1600, এটা হচ্ছে 1400। এই থ্রি পিসগুলো আমি একটু নিলাম এই পাইকারি দোকান থেকে, আর এখানে আরও অনেকগুলো প্রোডাক্ট আছে। এটা হচ্ছে পাইকারি একটা দোকান। তো পাকিস্তানে আসার পরে এই পাকিস্তান ভাইয়েরা যখন শুনছে যে আমরা বাংলাদেশে আসার পরে বুকে জড়ায় নিছে। তো ইউ লাভ বাংলাদেশ? यस यस উই আর অলসো লাভ পাকিস্তান। তো আনারকলিতে ঘুরতে ঘুরতে একজন ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। ভাই কিন্তু অনেকে চিনেন, শাহরিয়ার ভাই অফিসিয়াল, ওনার চ্যানেল নাম হচ্ছে শাহরিয়ার অফিসিয়াল। তো ওনার ভিডিও আমি দেখি, উনি কিন্তু বেশ কয়েকদিন যাবৎ পাকিস্তানে আছেন। তো ভাই যেহেতু আমাদের আগে আসছেন, তো আমাদের সাথে টুকটাক একটু যোগাযোগ হয়েছিল। তো আলহামদুলিল্লাহ আজকে দেখা হইলো। তো দেখা হয়ে অনেক ভালো লাগতেছে যে ভাইয়ের সঙ্গে দেখা হইলো, ভাইয়ের ভিডিও দেখি। আমারও খুব ভালো লাগতেছে, দুজনের তো গল্প গুজব সবই চলতেছে। শাহরিয়ার ভাই পাকিস্তানে কেমন লাগতেছে? আপনি তো অনেক দিন যাবৎ ঘুরতেছেন। পাকিস্তানে আমার এক্সপিরিয়েন্সটা আসলে ভাই সত্যি বলতে খুব একটা ভালো বলবো না, কারণ কি দেখেন এখানে প্রথমত হোটেলের বিল নেয় না, খাবারের বিল নিতে চায় না। যখন শুনে যে আমরা বাংলাদেশ থেকে আসছি, এটা কিন্তু নিজের কাছে একটু লজ্জা লাগে অনেক। তারপরে যদি বলি যে আমি তোমাদের দেশে ঘুরতে আসছি, এটা ওরা খুব নেগেটিভভাবে নেয়। যদি শোনে যে বাংলাদেশ থেকে আসছে, আবার এই কথা বলতে হবে যে না, এটা আমার সেকেন্ড হোম, আমার নিজের দেশে আমি ঘুরতে আসছি, তাইলে খুব খুশি হয়। যাক, এটা তো বিষয়। যাই হোক, ভাইয়ের একটা অভিজ্ঞতা শেয়ার করলো। আমিও এখন পর্যন্ত বলতেছি যে আমরা যে ঘুরতেছি পাকিস্তানে, আসলে অনেক ভালো লাগতেছে, কারণ পাকিস্তানের মানুষজন অনেক হেল্পফুল। এখন পর্যন্ত জানি না ভবিষ্যতে বাঙালিরা এসে জায়গাটা নষ্ট করবে কিনা। তো যাই হোক, আমরা এই যে এরিয়াটা আজকে ঘুরলাম, মার্কেট এরিয়াটাতে, এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম, আর পাশাপাশি শাহরিয়ার ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল, খুবই ভাগ্যের ব্যাপার। তো ইনশাল্লাহ এই ব্লগটা আর বড় করবো না, আজকের মতো এখানে এই ব্লগটা শেষ করছি। দেখা হবে আগামী পর্বে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।